এরকম থেকে এরকম এবং এরকম থেকে এরকম কীভাবে সুন্দর এরকম প্রফেশনাল লেভেলের ফটো এডিট করবেন ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য থাম্বনেল এডিট করবেন, ভিডিওটা আপনার জন্য। সো ভিডিও শুরু করা যাক, লেট ইট স্টার্ট। যদি আপনি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, যদি একটু কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো আমি আগে শুরু করি ভিডিও। অ্যান্ড আমরা এরকম একটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব ইমোজি চার্জিং ম্যান। তো আমি ডাউনলোড করে নিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন, তারপর এখানে ঢুকবেন। তো ঢোকার পরে এখানে চার্জ বক্সে লিখবেন, আগে আমাদের একটা টাইমের জন্য ফটো ডাউনলোড করতে হবে, সেটা আমরা লিখবো। একটা ফটো চার্জ দেওয়ার পরে এখানে অনেক ছবি পেয়ে থাকবেন, হাজার হাজার। তো আপনার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, একটা ছবি খুঁজে যেটা ভালো হবে সবচেয়ে বেশি, আমরা সেটা সিলেক্ট করে নেব। আমরা এটাকে সিলেক্ট করবো, এটাকে আমরা ডাউনলোড করে দিব। এখানে ডাউনলোড করার জন্য 3 ডট আইকনে চাপ দেব, এখানে 3 ডটে যে ডাউনলোড, এখন ডাউনলোড করে নেব আমরা। ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমরা প্রোফাইলে যাই আমাদের বা গ্যালারিতে, তাহলে দেখতে পারবো এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা ডাইরেক্টলি সিলেক্ট করব পিক্সেল লেভেল। যদি পিক্সেল লেভেল না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমরা সরাসরি পিক্সেল লেভেল ঢুকবো অ্যান্ড চলে আসলো। এখন রাইট চিহ্ন দিয়ে দিবেন। এখানে আমরা পরে একটা 3 ডট আইকন আছে যেটা এটা এর উপর টাচ করবো। এখানে এখানে লেখা আছে ইমোজি সাইজ, এখানে টাচ করব আমরা। এখানে উপরে এখন চাপ দেওয়ার পরে এখন লেখা আছে ইউটিউব থাম্বনেল, এই যে আমরা একটা টাচ দিয়ে যাব, তাহলে এখানে সাইজটা যেটা এটা হয়ে যাবে অটোমেটিক। তো আমরা টিক চিহ্ন দেব, ঠিক আছে। তো আমরা যেটা কাজ এখানে আমরা লিখবো ওয়ার্ড নিব। তো ওয়ার্ডের জন্য আমরা এখানে আবার দেখাচ্ছি, হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমি এই যে প্লাস আইকনে চাপ দেব। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে ট্যাক্সের যাব। এখন আমরা আবার এটাতে টাচ করব, বা এখানে আমরা 3 ডট বা এর লেখা আছে এটাতে আমরা যাব। এখন চাপ দেবো, চাপ দেওয়ার পরে যে এডিটে যাব। এখন আমরা ফুল আর ডিলিট করে দেবো। এখন আমরা যে বিষয়টা লিখবো সেটার বিষয়টা আমরা এখানে লিখবো। আপনি যেটা লিখতে চান লিখবেন। ওকে, আমি লিখে নিচ্ছি। আমি যেটা লেখার আমি লিখে দিয়েছি, তো আপনারাও লিখবেন। এখানে কোনোতে ওকে চাপ দিবেন, তারপরে এটাকে ধরবেন, ধরার পর হালকা বড় নিয়ে দিবেন। তারপর এখানে সিলেক্ট নিচে দেখেন আইকন আছে অনেক, এখানে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন ফন্ট। এই যে আপনার দেখাচ্ছি আমি, ফন্ট সিলেক্ট করবেন। ফন্ট সিলেক্ট করার জন্য আপনারা এই যে ফন্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনারা আগে সিলেক্ট করে নেবেন কোনটা সিলেক্ট করবেন। তো আপনারা ফন্ট যদি বাংলা দিতে চান বাংলা দিব না, আমি ইংলিশে দিব। এখানে ইংরেজি লেখা আছে উপরে, আমরা ফন্ট একটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে এই ফন্টটা আমরা সিলেক্ট করে নেব, এটা এই যে এই ফন্টটা আপনারা দিয়ে দিবেন। এই ফন্টটা দেওয়ার পরে আমরা রাইট ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা এভাবে বড় করব। দেওয়ার পর এখানে নিচে কালার ইফেক্ট করব, আমরা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে নিচে লেখা আছে এই যে কালার, এখানে আমরা কালারে চাপ দেবো। দেওয়ার পর আমি যেটা পছন্দ, যেটা সবচেয়ে ব্রাইটনেস, আমি এটা দেবো। বা আপনারা হলুদ দিতে পারেন, আমি এটা নিয়ে যাব না, মিলবে না। তো আপনার মতো আপনারা নিজে নিজে কালারটা দিয়ে দিবেন। তো এখানে প্লাস আইকনে চাপ দিয়ে আবার কালারটা আরও বাড়িয়ে দিতে পারেন, সেটাই। তো আমরা রাইট চিহ্ন দিয়ে দেব। তারপর এখানে আমি দেখাচ্ছি, যদি আমরা নিচে একটু যাই, স্ট্রোক, এই যে এটাতে যাব, চাপ দেবো। চাপ দেওয়ার পর আমরা এটাকে আইকনটা অন করে দেবো। এটা অন করে দেওয়ার পরে কি একটা আইকন বসবে লেখাটা পাশে। তো আমরা এটাকে রাইট চিহ্ন দিয়ে দিলাম। আর এভাবে এভাবে আমরা মানে নিজে নিজে কারেক্টিভ করে নেবেন আর কি, করে নিলাম। তো এখন আমরা আবার সিলেক্ট করব, বা আপনি যেটা লিখতে চান, আমরা এই যে ট্যাক্স, আপনি বুঝতে হবে বিষয়গুলো, বুঝলেও হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এই যে আমরা এখন আইকন দিয়ে দেবো এডিট, আগের মতন সেম। এখানে আপনার যে মন চাই জিনিসটা লিখবেন, আপনার সাবজেক্টটা আপনি লিখবেন। ওকে, আমি আপনার সাবজেক্টটা লিখে দিচ্ছি।
তো আমি আমার লেখাটা দিয়ে দিয়েছি, এখানে ওকে দেব, তারপর আবার নিচে স্ক্রল করব, নিচে যাব। এখানে আপনারা এখন আবার ফন্টে যাবেন, আমি দেখিয়ে দিয়েছি আগে ফন্ট। এখানে আবার সিলেক্ট করবেন মনের মতো, আপনারা দেখে নেবেন কোনটা আপনার জন্য অ্যাডজাস্ট হবে। তো আমি এই আইকনটা দিয়ে দেবো, ওকে দিয়ে দিচ্ছি। কালার ইফেক্ট আগে দেখেছি, এই যে কালার, আর যার পর আমি এটাকে একটু ভিন্ন রকম দিতে চাই, হলুদ। ওটা আমি সিলেক্ট করব এবং প্লাস আইকন দিয়ে সবটা দিয়ে দেবো। তো আমরা পিচ স্ক্রল করবো, আবার একটা আইকন দেবো, আইকনের পাশে অন করে দেবো। এই যে দেখবেন একটা আলাদা একটা স্টাইল লুক আসছে। তো আমরা এটা অ্যাডজাস্ট করে নেব একটু, এই যে। তো তো আমরা দিয়ে দিলাম বিশ্বাস, এখন আমি সিলেক্ট করে নিয়েছি। তো আপনারা আবার যদি আরও অ্যাড করতে চান আরও অ্যাড করবেন, আমি অ্যাড করে নিচ্ছি আগের মতন সেম টু সেম। প্লাস ট্যাক্স এডিট, এখন আমি লিখে নেব আমার সাবজেক্টটা দিয়ে দেবো। আবার নিচে আসবো, এখানে আমি আইকনটা আমি এটাকে কালার ইফেক্ট দেবো আগে। তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিয়েছি, আমি কীভাবে বসাবো সাজাবো সেটার বিষয়ে আপনি মতো সাজিয়ে নেবেন। তাহলে এখানে আমি আবার অ্যাড করব আমার চ্যানেল নাম বা ফেসবুকে যে নামটা এটা। তো আমরা আবার প্লাস আইকনে চাপ দেব, বা আমরা একটা ফটো নিব ইমোজি, আর দেখাচ্ছি এটা। তো আমরা প্লাস, আবার এই যে প্লাস উপরে ডট দেখাচ্ছি। তো এই যে প্লাস আইকন, এখানে আমরা চাপ দেব, চাপ দেওয়ার পরে যে ফ্রম গ্যালারি আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট দেওয়ার পরে আমরা একটা আমি অ্যালবামে যাবো, টিন্ডারে চাপ দেবো, পাউজিং চাপ দেবো। আপনার ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন, যেটা আপনার জন্য এরকম যদি ফটো এডিট করতে চান না আমাকে বলবেন, আমি দিয়ে দিব, যেটা আমি দিচ্ছি এখন। তো আমি এটা এখানে নিয়ে আসছি। তো এখন আমাদের যে রাইট চিহ্ন আছে এটা দিয়ে দেবো। আর এরকম যদি আপনার এরকম লোগো বা ফটো এডিটিং করতে চান, এই যে ইমোজিটা দেওয়াল আপনার নামটা থাকবে, এরকম এডিট যদি চান তাহলে আমাকে বলবেন, আমি একটা তৈরি করে দেখাবো ফেসবুকে। তো আমরা অ্যাডজাস্ট করে নেব এটাকে, আবার ছোটো করব, ছোটো করার জন্য এখানে যাব। অ্যান্ড ফাইনালি আমাদের লোগো কিন্তু কমপ্লিট। আমরা এখানে যদি প্লাস এখানে চাপ দিই, এই যে আমি যদি এরকম চাপ দেওয়ার পর আপনার মানে দিক নির্দেশন করতে পারবেন, সেটার জন্য দেখবেন যে কোনটা স্মাইলটি ঠিক আছে, কোনটা কোথায় বসাচ্ছেন, ওই এরকম আর কি। তবে সরিয়ে নেব। তো ফাইনালি লোগো রেডি। আর এটা এখন আমরা সেভ করব, আরও কাজ আছে বলছে, এটা কালার ইফেক্ট আর সুন্দর করবেন, সেই জন্য আমরা সেভ করব। এখানে এই যে আইকনের মধ্যে চাপ দেব, এখানে লেখা আছে এখানে সেভ অ্যাজ ইমোজি, এখানে আমরা চাপ দেব। যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করে দেব এটা, এখানে চাপ দেব, চাপ দেওয়ার পরে এখানে আলটা, এই যে নিচে লেখা আছে আলটা আমাদের চাপ দেওয়ার পরে এখানে চাপ দেওয়ার পরে সেভ টু গ্যালারি, এখানে চাপ দেবো। অটোমেটিক ফাইনালি আমাদের ইমেজটা রেডি হয়ে যাবে। এখন আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা গ্যালারি যাওয়ার পরে দেখবো এটা কি হয়েছে বা কীরকম। তো আমরা গ্যালারিতে একদম পিকচারটা যাবো, অ্যান্ড পিক্সেল, এই যে ফাইনালি আমার ফটো কিন্তু অনেক সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এটাকে যদি আমরা কালার ইফেক্ট করতে চাই, আমরা যাবো শেয়ারে যাওয়ার পরে আমরা স্ন্যাপচিট এটাকে আমরা ডাউনলোড করে নেবেন যারা যারা নেই ফোনে। আমরা এখন প্লাস এখানে চাপ দেবো, ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই জন্য একটু তাড়াহুড়া করছি। তো যদি যে এখানে যে স্ক্রল আছে টুলসে চাপ দেওয়ার পর ইমোজি রিভিউ এখানে চাপ দেওয়ার পরে এই যে নিচে একটা বাটন আছে, ওটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে আমরা অ্যাডজাস্ট করে নিই। এখানে আপনি আপনার মতন অ্যাডজাস্ট করে নেবেন, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি যেভাবে সুন্দর হয়। আর আপনার তামিল অনুযায়ী কালার ইফেক্টটা সুন্দর করে বসাবেন, কালারটা দিবেন। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সেভ করব। তো আমরা একটু এদিক সেদিক হয়ে গেছে, তো একটু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা এখানে রাইট চিহ্ন দেব, এখানে তারপরে এখানে লেখা আসবে এই যে ড্রোন, এখানে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু ওকে রেডি।
দেন একটু যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা একটু যদি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে যে কোনো এডিটের জন্য আমাকে বলবেন SMS করে, তাহলে আমি এডিটটা ভিডিও দেওয়ার মাধ্যমে আমি পৌঁছে দেব আপনার কাছে। থ্যাংক ইউ ভিডিও দেখা